প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালে আপনাদের সাথে ডিসকাশন করব মিডিয়েটর ডিজাইন প্যাটার্ন সম্পর্কে। সো আমরা আজকে জানবো মিডিয়েটর ডিজাইন প্যাটার্ন কী এবং কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমরা মিডিয়েটর ডিজাইন প্যাটার্ন সম্পর্কে বেসিক ডিসকাশন করব এবং পরবর্তীতে আমরা এই মিডিয়েটর ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করব উইথ সিকোয়ারেস ডিজাইন প্যাটার্নের সাথে। সো আমরা অবশ্যই দেখব কীভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। ফাইন। সো প্রথমত জানবো হচ্ছে হোয়াট ইজ মিডিয়েটর। মিডিয়েটরটা আসলে কী? The mediator pattern defines an object that encapsulates how a set of objects interact. তো মিডিয়েটরের ডিজাইন প্যাটার্নটা আসলে ও যেটা প্রোভাইড করে অথবা যে ডিফাইন করে সেটা হচ্ছে একটা অবজেক্ট কীভাবে আসলে আরেকটা অবজেক্টের সাথে ইন্টারাক্ট করবে, এই জিনিসটা ও ডিফাইন করে। দেন ইট ইজ এ কনসিডার টু বি এ বিহেভিয়ারাল প্যাটার্ন। সো এটাকে আমরা বিহেভিয়ারাল প্যাটার্নও বলতে পারি। সো বিহেভিয়ারাল প্যাটার্ন কোনগুলো? সো বিহেভিয়ারাল প্যাটার্ন হচ্ছে সেই প্যাটার্নগুলো যেই প্যাটার্নগুলো হচ্ছে অবজেক্ট নিয়ে কাজ করে। সো যে অবজেক্টগুলো কীভাবে ইন্টারাক্ট করবে, একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কীভাবে ইন্টারাকশন করবে, সো এই জিনিসগুলো যেই সকল প্যাটার্নগুলোতে থাকবে, যেই প্যাটার্নগুলোর মূল উদ্দেশ্যই থাকবে অবজেক্ট নিয়ে কাজ করা, অবজেক্টগুলোর ইন্টারাকশন কীভাবে হবে না হবে সেটা ডিফাইন করা, সেই সকল প্যাটার্নগুলোকেই বলা হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্ন। যেহেতু এই আমাদের মিডিয়েটর প্যাটার্নটা হচ্ছে অবজেক্ট ইন্টারাকশন নিয়ে ওর মেইন ফোকাস, সো এই জন্য আমরা এটাকে বিহেভিয়ার প্যাটার্নও বলবো। আরও এরকম অনেকগুলো বিহেভিয়ার প্যাটার্ন আছে, আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা পাবেন যে আসলে বিহেভিয়ার প্যাটার্ন কতগুলো আছে। এর মধ্যে আমাদের মিডিয়েটরটা হচ্ছে একটা বিহেভিয়ারাল প্যাটার্ন। দিস প্যাটার্ন রেস্ট্রিক্টস ডিরেক্ট কমিউনিকেশন বিটুইন অবজেক্ট। সো এই যে মিডিয়েটর প্যাটার্নটা, সেই মিডিয়েটর প্যাটার্নটা আসলে টোটালি ও ইগনোর করে, নিষেধ করে যে যেটা হচ্ছে একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে ডিরেক্টলি কমিউনিকেশন করবে না, কখনো ডিরেক্ট কমিউনিকেশন করা যাবে না। আচ্ছা, তাহলে কীভাবে কমিউনিকেশন করবে? অবজেক্ট কমিউনিকেট উইথ ইচ আদার ইনডিরেক্টলি থ্রু দ্য মিডিয়েটর। একটা অবজেক্ট যখন আরেকটা অবজেক্টের সাথে কমিউনিকেট করবে তখন হচ্ছে ইনডিরেক্টলি কমিউনিকেট করবে, সেটা একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যম দিয়ে তারা ইন্টারাক্ট করবে। বাট কখনো সরাসরি আমরা কমিউনিকেট করব না। অথবা একটা ক্লাস, ধরো আমার একটা ক্লাস আছে এ, একটা ক্লাস আছে বি, আমি এ ক্লাসের মধ্যে বি ক্লাসের অবজেক্ট লিখে আমি তো কখনো এই জিনিস করব না। বি এর একটা অবজেক্ট দিলাম, দেন নিউ বি, দেন হচ্ছে বি ক্লাসের অবজেক্টকে কল করে বিভিন্ন জিনিস আমি ফাংশন কল করে ফেললাম। সো এই জিনিসটা কখনো ডিরেক্টলি করব না। সো এটা হচ্ছে মিডিয়েটর ডিরেক্টলি কমিউনিকেট করতে রেস্ট্রিক্ট টোটালি। না, একটু যদি কনসেপচুয়াল এক্সাম্পল দিই। সো কনসেপ্ট আসলে কি? ধরেন আমার এখানে একটা ফিগার আছে, ধরেন আমার একটা ক্লাস, এখানে সবগুলো আমার ক্লাস, ধরেন একটা এ ক্লাস, বি, সি এবং ডি, আমার 4টা ক্লাস আছে। এখন এ ক্লাসের মধ্যে আমার ডি ক্লাসের একটা অবজেক্ট কল করলাম, একটা অবজেক্ট বানালাম এবং ডি ক্লাসের অবজেক্ট ধরে আমি ডি ক্লাসের মেথড মতো কল করে ফেললাম। ফাইন, ওকে, এইভাবে আমি কল করতে পারি। সেমভাবে যদি এ ক্লাসে বসে কখনো বি ক্লাসের কোনো অবজেক্ট দরকার হয়, আমি চাইলে বি ক্লাসের অবজেক্ট বানালাম, বি ক্লাসের অবজেক্ট বানিয়ে আমি বি ক্লাসের মেথড কল করলাম। সো এইরকম করে সবাইকে যদি ইন্টারনালি ডিরেক্টলি কমিউনিকেট করে, ডিরেক্টলি কল করে, ডিরেক্টলি ইউজ করে, তখন সেটা আসলে মিডিয়েটর এইটাকে কখনো বলে না যে ডিরেক্টলি তুমি ইউজ করো কোন একটা অবজেক্ট, তুমি ডিরেক্টলি এখানে কল করো, ডিরেক্টলি ইউজ করো। আচ্ছা, তাহলে কীভাবে করতে হবে? সেটা করতে হবে মিডিয়েটরের মাধ্যমে। সো মিডিয়েটরটা একটা মাধ্যম ধরেন। সো মাধ্যম আমার এখানে যখন এ ক্লাস যখন ডি ক্লাসকে ইউজ করবে, এই মিডিয়েটরের মাধ্যমে সে ডি ক্লাসকে ইউজ করবে। সেমভাবে ডি ক্লাস যখন সি ক্লাসকে ইউজ করতে চায়, তখন এই মিডিয়েটরের মাধ্যমে সি ক্লাসকে ইউজ করতে হবে। এর উপর ডিপেন্ডেন্ট থাকবে না, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে না, সবাইকে ইউজ করবে, বাট মিডিয়েটরের মাধ্যমে ইউজ করবে। সো এই পিকচারে আমরা যেটা দেখতে চাইলাম যে এ বিকে ডিরেক্টলি ইউজ করতেছে, ডিরেক্টলি ওর অবজেক্টকে এখানে কল করতেছি। সো এইটা করা যাবে না। সো আমরা অলওয়েজ মিডিয়েটর প্যাটার্ন বলে আমরা একটা মিডিয়েটরের মাধ্যমেই আমরা আসলে অন্য একটা অবজেক্টকে কল করব। এটা হচ্ছে ওর মেইন কনসেপ্ট। আমরা যদি একটা এক্সাম্পল দিই রিয়েল সিনারিওর মধ্যে, তাহলে আমাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে। সো একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিব। ধরেন, সো এটা দেখি আপনারা বুঝতে পারতেছেন, আমাদের অনেকগুলো বিমান আছে, সো ফ্লাইট, আর এইটা হচ্ছে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল,
যেটাকে আমরা এটিসি বলি। তো এই এটিসিটাকে আমরা মিডিয়ারের সাথে আমরা কল্পনা করতে পারি যে এই এটিসিটা হচ্ছে আমাদের একটা মিডিয়েটর। দেখেন, যখন ধরেন ফ্লাইট 101 এখন ল্যান্ড করবে, সো ল্যান্ড করলে সে কি এখন সবাইকে ধরে ধরে বলবে ফ্লাইট 202 আমি এখন ল্যান্ড করব? সে কি আবার বসে বলবে যে ফ্লাইট 707 আমি এখন ল্যান্ড করতেছি? এ সবাইকে কখনো বলবে না। সবার সাথে ও কেন কমিউনিকেট করবে? সবার সাথে কমিউনিকেট সে করতে পারবে না। এ সবার সাথে কমিউনিকেট করবে না। এ যেটা করবে, এ শুধুমাত্র কন্ট্রোল এটিসি যেটা আছে, এটাকে আমরা মিডিয়েটর বলি, এই মিডিয়েটরের মাধ্যমে সে কমিউনিকেট করবে। ও এটিসি ও এখানে এসে বলবে যে আমি আসলে এখন ল্যান্ড করব। এই যে সে এখানে বলল, এই মেসেজটা এই মিডিয়েটর সবাইকেই দিয়ে দিবে। যখন সে ফ্লাইটটা সে অবতরণ করবে তখন সে মেসেজটা সে এটিসির মাধ্যমে সে ট্রান্সফার করবে। এটিসি থেকে সকল ফ্লাইট সেই মেসেজটা পেয়ে যাবে। তো এইটা হচ্ছে আসলে আমাদের এই মিডিয়েটরের কাজ। সো এই যে আমার এটিসি যেই কাজটা করতেছে, ও ও একদম আমাদের মধ্যস্থতা করতেছে সবগুলো ফ্লাইটের মধ্যে, সে হলো মধ্যস্থতা। সো আমাদের যেই অ্যাপ্লিকেশনটা হবে, আমরা যেই মিডিয়েটর প্যাটার্ন ইমপ্লিমেন্ট করব, সো আমাদের যে মিডিয়েটরটা থাকবে, সেই মিডিয়েটরটা হচ্ছে আমাদের সেম জিনিস সে ভূমিকা পালন করবে। সে আমাদের একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে ডিরেক্টলি কমিউনিকেট করবে না, সে কমিউনিকেট করবে মিডিয়েটর হয়ে। সো মিডিয়েটর থ্রুতে সে কমিউনিকেশনটা করবে। যেখানে এটা আমাদের এখানে দেখতে পাচ্ছিলাম এটিসি যেটা করে, সেই জিনিসটা আসলে মিডিয়েটর করবে। ওকে, ফাইন। তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা আসলে মিডিয়েটর নিয়ে বেসিক কিছু ডিসকাশন করলাম। তো যদি কারো কোনো কোয়েরি থাকে, কোনো কনফিউশন থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা ট্রাই করবো কমেন্টে রেসপন্স করার জন্য। আর এই স্লাইড এবং আমাদের সোর্স কোড আপনাদের সাথে ওপেন করা আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সে মতো ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।